আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আমি আজকে আমার বাইকে 320mm ফ্লোটিং ডিস্ক লাগাবো। তো এই ফ্লোটিং ডিস্কের যে আপগ্রেডটা, সেটা আমার কাছে সবচেয়ে বেশি পারফরমেন্স আপগ্রেড মনে হয় ব্রেকের দিক থেকে। কারণ এইটা লাগানোর ফলে বাইকের পারফরমেন্স সত্যি অনেক বেড়ে যায়। বাইকের ব্রেকিং বাইট থেকে শুরু করে বাইকের স্টপিং পাওয়ার প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দরভাবে আপগ্রেড হয়, এবং এই আপগ্রেডটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেনিফিশিয়াল আপডেট। আর তার পাশাপাশি অনেকে হচ্ছে তার বাইকে মাস্টার সিলিন্ডার ইনস্টল করে, বাট এই পারফরমেন্সটা যদি সবার আগে করা হয়, ব্রেকিং বাইট সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে এখন আমরা দেখি যে কিভাবে এটা ইনস্টল করতে হয়, এবং পাশাপাশিভাবে আমি আপনাদের জানানোর চেষ্টা করব কি কি জিনিসে গুরুত্ব দেওয়া উচিত। In a world of constant evolution, where the line between man and machine begins to blur, a new age of possibility emerges. Where humanity is augmented to achieve what was once thought impossible. Welcome to the age of cybernetics. অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমরা কোনো নতুন ডিস্ক, সেটা 320mm হোক বা স্টক ডিস্ক হোক, আমরা অবশ্যই নতুন ডিস্ক লাগালে সেটার সাথে নতুন ব্রেক প্যাড ইনস্টল করব। যদি পুরান ব্রেক প্যাড ইনস্টল করে রেখে দিই, সেক্ষেত্রে নতুন ডিস্কের সাথে পুরান ব্রেক প্যাড অসমানভাবে ক্ষয় হবে এবং ডিস্কের ক্ষতি হবে। সো নতুন ব্রেক প্যাড যদি ইনস্টল করি, সেক্ষেত্রে সমানভাবে ক্ষয় হবে, যাতে করে নতুন ডিস্ক এবং ব্রেক প্যাড দুইটার কম্বিনেশন বেটার হবে। এখানে ক্যালিপার রেইজার ব্র্যাকেট, যেটা ডিস্কের সাথেই আসে, এটার একটা পার্ট কেটে ফেলা হচ্ছে, কারণ এবিএস সেন্সরের কেবল হোল্ড করার জন্য একটি বোল্ট আছে, ওই বোল্টটা এখানে লেগে যাবে, তাই এই পার্টটুকু কেটে ফেলা হচ্ছে এবং এটা কেটে ঠিকমতো ইনস্টল করা হবে। এতে বাইকের কোনো রকমের কোনো সমস্যা নেই। সাধারণত এইটা বের করা হয়েছে হচ্ছে 2017, 18, 19-এর সময় ইন্দোনেশিয়াতে এটা ডেভেলপ করা হয়েছে। তো তখন ওই সেন্সর, যেহেতু এবিএস ছিল না, সেহেতু এবিএস সেন্সরের ওই নাটটাও ছিল না। সো ওইটাই এখন পর্যন্ত বাংলাদেশে আসতেছে। তো এই জন্য এবিএসের যে বাইকগুলো থাকে বা নন এবিএস বাইকেরও ওই হোল্ডারটা বা নাটের ওই স্পেসটা দেওয়া থাকে, যার কারণে এটা কেটে নিতে হয়।